মা মাজেদা মহিলা মাদ্রাসা দক্ষিণ বীরগঞ্জ ফৈজালিকা জলঢাকা নীলফামারী। হ্যাঁ আরে দেখেন উনি আসছে, ওনার কার বাবা? উনি বলি তো আছে। কার বাবা? তোমার বাবা। কি নিয়ে আসছে বলো তো? আচ্ছা, কার বাবা নিয়ে আসছে? এই তোমার কথা কও। আচ্ছা, উনি যে ভাত নিয়ে আসছে, ওনার রাস্তা দিয়ে আমার আসতে হয়েছে, তোমার আম্মু রান্না করছে, চিন্তা তোমার জন্য কত চিন্তা করছে ওরা, যে রাতে আমার মেয়ে খাবে, পড়াশোনা করবে, পড়াশোনা করতেছে। ওরা বাইরে চিন্তা করবে কিনা? করবে কিনা? আর তুমি যদি চিন্তা না করো যে হ্যাঁ আমার দিচ্ছে, আমি করতেছি আমার মতন, শেষ, তাহলে তোমার একটা ব্যর্থতা। তোমার একটা কি ব্যর্থতা? এখন পৃথিবীর একমাত্র ধনী ব্যক্তিকে জানো? ইলন মাস্ক। কি মাস্ক? ইলন মাস্ক। এই ইলন মাস্ক, এই ইলন মাস্ক এখন পৃথিবীর প্রথম ধনী। এই ইলন মাস্ক একজন বিখ্যাত ধনী। ইনি আগে কিছুই ছিল না, তার কি ছিল না? কিছুই ছিল না, কিন্তু এখন পৃথিবীর এক নম্বর ধনী ইলন মাস্ক। তার যতটুকু টাকা আছে, ওই টাকা দিয়ে যদি বাংলাদেশ 10 বছর যদি বসে খায়, তবুও টাকা গুলো এই ইলন মাস্কের। কথা বুঝা গেছে না? যায় নাই? বুঝছেন কথা? তাহলে কে ছিল পৃথিবীর এখন বর্তমান কে ধনী বলতো? পৃথিবীর একমাত্র ধনী কে? ইলন মাস্ক। ইলন মাস্ক। আচ্ছা, যাই হোক, তাহলে এখন থেকে পড়াশোনা করবেন তো? পিতা মাতার যে টাকাটা তোমাদেরকে দেয়, কষ্ট করা টাকাটা, তার প্রতিফল তোমাদেরকে দিতে হবে। কি দিতে হবে? প্রতিফল তোমাদেরকে দিতে হবে। টাকা নিবেন, বরকা নিবেন, সোনো নিবেন, পাউডার নিবেন, আব্বাস ঘড়ি লাগবে, গ্যাস লাগবে, এগুলো ঢুকিয়ে দিবেন, পড়াশোনার সবই নাই নাকি? কিরে যে আব্বা এটা নাই, আব্বা ওটা নাই, আব্বা 500 টাকা চাইছি, বেতন চাইছি, ঠিক তো কোন আসছে কোন না? হ্যাঁ কোন, পড়াশোনার সময় কি নাই? হ্যাঁ জানো তো নাকি? হ্যাঁ সেই বুঝগুলো আমি কতবার বলবো তোমাদেরকে? একটা কথা বলি, আমার বড় ভাইয়া, আমার বড় ভাই, উনি ঢাকায় থাকে, ঢাকা জব করে। কোথায় বলতো? ঢাকা জব করে যে উনি, উনি কিন্তু মাস্টার্স কমপ্লিট। কি কমপ্লিট? মাস্টার্স কমপ্লিট। উনি যারা তৈরি করে, ক্যান্সার থেরাপি তৈরি করে উনি। কিসের? ক্যান্সার থেরাপি তৈরি করে। আচ্ছা, উনি তো, ওনার তো এই টাকা দেওয়া হয়েছে, অবশ্যই ওনার ওই বই সম্পর্কে জ্ঞান আছে, উনি করছে, পাইলে উনি চাকরিটা পাইছে, পাইছে কিনা? ভালো চাকরি পেতে গেলে কি করতে হবে? ভালো পড়াশোনা করতে হবে। ও সরকারি যে চাকরি করে যে বাচ্চাটা পায় বা মানুষ যে পায়, ও তার সাথে বেশি পায়। প্রাইভেট চাকরি করে অনেক টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু ওটা পরিশ্রম কম, কিন্তু অনেক টাকা পায়। বোঝেন না কথা? ওখানকার একটা ম্যানেজার বেতন পায় 1.5 লক্ষ টাকা। একটা ম্যানেজার সরকারি ঠিক পাবে? কিছুদিন আগে শিক্ষক আন্দোলনে একজন শহীদ হয়েছিলেন, তার নাম সম্ভবত মাহবুব না মনে হচ্ছে না। উনি একমাত্র শিক্ষক যিনি শিক্ষক আন্দোলন করে মারা গেছে। কেন আন্দোলন করছিলেন? কারণ তিনি কি, তার বেতন ছিল 12,000 টাকা। একজন শিক্ষকের বেতন কত? 12,000 টাকা পাইছে। অনেকদিন আমি ভিডিও দেখলাম, বলতেছে বউকে নিয়ে ঘুরতে যেতে পারি না, 12,000 টাকা খাবো কি, বউকে নিয়ে কি ঘুরবো কি, মানে পুরো আমাদের যুগে না। তারা এই জন্য আন্দোলন করছিল। তারা 15 দিন প্যারাড হয়নি স্কুলে। কতদিন? 15 দিন প্যারাড হয়নি। তাহলে দাবি আনা কিছু তারা, তো তোমরা যদি মা মাজেদা মহিলা মাদ্রাসা দক্ষিণ বীরগঞ্জ ফৈজালিকা জলঢাকা নীলফামারী। তবে নামাজ রোজা করো মন থেকে, যদি